এখানে আমার ইন্টারভিউ। ঠিক আছে তোমরা যাও, আমি এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম আসবো? হ্যাঁ এসো। তোমার কোনো ডিসিপ্লিন নেই? কেন ম্যাম? তুমি এখানে কার অনুমতিতে বসলে? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। কোনো ডিসিপ্লিন নেই, সব আনকালচার কোথাকার। দেখি তোমার ফাইলটা দেখি। এলেন ম্যাম। দেখেই বুঝতে পেরেছি তুমি সরকারি কলেজের ছাত্রী। তোমার চাকরি হবে না, যাও। কেন ম্যাম? আমরা সরকারি কলেজে পড়েছি বলে আজ আমাদের চাকরি হবে না? হ্যাঁ হবে না, প্রাইভেট কলেজ থেকে যারা পাশ করে এসেছে শুধু তাদেরই চাকরি হবে। বাহ ম্যাম বাহ, আজকে আপনাদের জন্য সাধারণ ঘরের ছেলে মেয়েরা চাকরির আশা করতে পারছে না। এই তুমি বেশি জ্ঞান দিও না তো, ভালোভাবে বলছি ঘর থেকে বেরিয়ে যাও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও এখান থেকে। আপনাকে বার করে দিতে হবে না ম্যাম, আমি নিজে চলে যাচ্ছি। কি হলো, তুমি কান্না করছো কেন? আমি সরকারি কলেজে পড়াশোনা করেছি বলে আজ আমাকে চাকরি দিল না। তোমার ফাইলটা দাও, আমি এক্ষুনি আসছি। তুই আর মন খারাপ করিস নি, এখানে চাকরি হলো না তো কি হলো, অন্য জায়গায় দেখবো। তোমার চাকরি হয়ে গেছে, এই নাও তোমার জয়েন লেটার। কাল থেকে তুমি চাকরিতে জয়েন করবে। আমার চাকরি হয়ে গেছে, আজ আমি কত খুশি। আপনার কাছে কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছিনি। ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। খাও বাপ খাও, তোমার এই ঋণ আমরা জীবনেও শোধ করতে পারবো না। আপনি এভাবে বলবেন না, আমি আমার কর্তব্য পালন করেছি। আচ্ছা বাপ, তোমার বাড়ি কোথায় আর এখানে কোথায় থাকো? আমার অনেক দূরে বাড়ি, এই এলাকায় আমি নতুন এসেছি। দেখি আশেপাশে কোনো ঘর ভাড়া পাওয়া যায় কি। আচ্ছা বাপ, তুমি তো এই এলাকায় ঘর ভাড়া করে থাকবো বলছো, তুমি কে বলো না বাপ? আমি সিআইডি অফিসার। আমি এই এলাকার দুষ্কৃতীদের ধরার জন্য এসেছি। হ্যাঁ, তুমি সিআইডি অফিসার? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবা। কি হলো বাপ, থাকবা তো? আপনারা যখন অটো করে বলছেন, ঠিক আছে তাই হবে। হ্যাঁ, আমি খুব খুশি বাপ। এই বুড়ি, বাবা জীবনকে ঘরটা দেখে দে তো, একটু বিশ্রাম নে। ঠিক আছে আব্বা, আপনি আসেন।